हेलो गाइज वेलकम बैक टू न्यू वीडियो। आज के भिडियोटाते आमि तोमादेर साथे शेयर करब हाउ टू गेट ए जब आफ्टर हॉस्पिटल मैनेजमेंट। तोमरा तो हॉस्पिटल मैनेजमेंट सम्पर्के सबटाई जानो, जेटार कि भालो दिक आछे कि खाराप दिक आछे समस्त जिनिस जानो, किन्तु हॉस्पिटल मैनेजमेंटेर परे सेई विषये कतजन जानो। लाइक हॉस्पिटल मैनेजमेंट तो करे निले तारपर तोमरा जब पाबे किभाबे, जबेर टाइमिंग कखन, किभाबे तोमरा कलेज प्लेसमेंटे अप्लाई करते पारबे, कलेज प्लेसमेंट छाड़ा यदि तोमरा अप्लाई करते चाओ ताहले किभाबे करबे, कलेजे यदि हयतो प्लेसमेंट पेले ना सेई क्षेत्रे तोमादेर काछे कि कि अपशन खोला थाकबे, কিভাবে তোমরা একটা জব পাবে। তো আজকের এই ভিডিওটা সেই বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে রেজিউমে নিয়ে। যদি তোমরা কলেজের প্লেসমেন্ট বলো বা বাইরে থেকে বলো, তোমাদের কিন্তু সিভিটা একদম ঠিকঠাক হতে হবে। তোমাদের সিভিটা দেখেই তোমাদেরকে ইন্টারভিউর জন্য কল আসে। সো যদি তোমার সিভিটাই ঠিকঠাক থাকে না তাহলে কিন্তু কলও আসবে না। সিভি বা রেজুমে বা বায়োডাটা একই জিনিস। তোমরা তোমাদের সিভি বা রেজুমে বা বায়োডাটাটা একদম ঠিকঠাকভাবে তৈরি করবে। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে তোমরা সেই স্টেপস অনুযায়ী একদম ভালো করে নিজের সিভিটা বানাতে পারবে। সো সিভিটা নিজের ঠিকঠাক বানাবে। যদি সিভি না বানাও, তোমার যতই ইন্টারভিউর প্র্যাকটিস করে রাখো, যতই ভালো হও, তোমার কিন্তু ইন্টারভিউয়ের কল আসবে না। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে তোমার সিভি। তোমার সিভি ঠিকঠাক থাকবে তবে যে তোমার কাছে ইন্টারভিউয়ের জন্য কল আসবে, গিয়ে ইন্টারভিউ দেবে, দিয়ে যাও। ফার্স্ট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে সিভি। সেটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে, সেটার জন্য তোমাদের সিভিটা একদম পারফেক্ট হতে হবে। এরপর হচ্ছে ইন্টার্নশিপ। বেস্ট অপশন হচ্ছে ইন্টার্নশিপ। কারণ ইন্টার্নশিপ করলে তোমরা সেই হসপিটাল সম্পর্কে জানতেও পারবে, সেখানে লোকজনের সাথেও তোমার চেনা জানা হয়ে যাবে, যারা তোমার কলিগস আছে তাদের সাথেও। সো ইন্টার্নশিপ থেকে যদি তোমরা চাকরি পেয়ে যাও না, সেটা সব থেকে বেস্ট হচ্ছে ইন্টার্নশিপ থেকে জব পেয়ে যাওয়া। সো অনেকে ইন্টার্নশিপ থেকে জব পাও না। সো তোমাদেরকে বলি, তোমরা চাইলে চেষ্টা করতে পারো যে অন্য কোনো ইন্টার্নশিপ করার, অন্য কোনো হসপিটালে। অবশ্যই দেখে রাখো যে সেখানে ফ্রেশার নেয় কিনা। এমন একটা তোমরা হসপিটালে ইন্টার্নশিপ করলে যেখানে ফ্রেশার নেয় না, সেখানে কিন্তু করে কোনো লাভ নেই। সো এমন একটা হসপিটাল দেখে রাখো যেখানে ফ্রেশাররা নেয়, ফ্রেশারদের। সো সেরকম জায়গায় ইন্টার্নশিপ করো, তোমাদের অবশ্যই জব হয়ে যাবে। আর ইন্টার্নশিপ হসপিটাল ম্যানেজমেন্টে খুব দরকার। ইন্টার্নশিপ ছাড়া কিন্তু কোনো জব পাবে না। এবার হচ্ছে অ্যাপ। তোমরা অনেক রকম অ্যাপে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। যেমন লিঙ্কডিন বলে একটা অ্যাপ থাকে, সেখানে ভ্যাকেন্সির জন্য বেরোয়। তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, নাম্বার দেওয়া থাকে বা মেল আইডি দেওয়া থাকে। তোমাদেরকে অবশ্যই জানতে হবে কীভাবে নিজের সিভিটা মেল করে, কীভাবে তোমরা একটা মেল আইডিতে তোমাদের সিভি বা বায়োডাটা কোনো একটা হসপিটালকে মেল করবে। সো ওই মেল জিনিসটাও শিখে রাখো যে কীভাবে মেল করে, আর সেই অ্যাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বলছে স্কিলস। তোমরা নিজেদের স্কিলস বাড়ানোর চেষ্টা করো, অনেক এক্সট্রা কারিকুলাম স্কিলস রাখো। বা হসপিটাল ম্যানেজমেন্টে যেরকম স্কিল থাকে যেগুলো খুব কাজে লাগে, সেটা হচ্ছে ইংলিশ, একটু স্পোকেন ইংলিশের একটা স্কিলস রাখো। এটা তোমাদের স্কিলসের সেকশনটা থাকবে বায়োডাটা বা রেজুমেতে, সেখানে এগুলো মেনশন করে রেখো। বা কম্পিউটার স্কিলস কিন্তু খুব ভালো। কম্পিউটার স্কিলস থাকলে যে কোনো জায়গায় একটা প্রেফারেন্স পাওয়া যায়, যেখানে জায়গাতে কিন্তু এটা নিয়ে নেয়। তো কম্পিউটারের স্কিলস রেখো। তাছাড়াও আরও যে এক্সট্রা কারিকুলাম স্কিলস আছে সেগুলো রাখার চেষ্টা করো। এবার হচ্ছে ইন্টারভিউ। এবার ইন্টারভিউর জন্য তোমাদের প্র্যাকটিস করা কিন্তু স্টার্ট করে দিতে হবে। ইন্টারভিউটা কিন্তু তোমাদের বাংলাতে হবে না, ইন্টারভিউটা পুরোপুরি হবে ইংলিশে। আর ইন্টারভিউ বেশি কোনো বাইরের কোয়েশ্চেন হয় না, কিছু ধরাবাঁধা কোয়েশ্চেনই হয়। সো ধরাবাঁধা কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে সেটার জন্য একটা পারফেক্ট আনসার তোমরা রেডি করে সেগুলো মুখস্থ করে নিতে পারো, যে এই কোয়েশ্চেনটা করলাম তুমি এটাই রিপ্লাই করবে। বাট এমনভাবে মুখস্থ করানো যায় না, একদম শক্ত শক্ত ওয়ার্ড দিয়ে এরকম করো না, তাহলে তোমরাই ফেসে যাবে ঘুরিয়ে যদি কোনো কোয়েশ্চেন করে। তো সো নিজে অবশ্যই যেগুলো তোমার সোজা বলে মনে হয় সেই ধরনের আনসার রেডি করো, সেইভাবে তোমরা রিপ্লাই করতে থাকবে। সো ইন্টারভিউর জন্য কিন্তু প্র্যাকটিস করা স্টার্ট করে দাও, ওটা কিন্তু খুব দরকার ইন্টারভিউটা ক্র্যাক করা। আর বি কনফিডেন্ট থাকো, অবশ্যই হবে। আর নিজের মধ্যে পেশেন্স রাখো, ভরসা রাখো যে পারবে। এই কনফিডেন্টটা না থাকলে কিচ্ছু হবে না। সো টাটা গাইস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।